আমি আহত হয়েছি যে বিমান বাহিনীর যে সদস্য রিভলভারের যখন গুলি দানা লোড করে আমি তাকে হাতে পায়ে ধরছি, ভাই আপনি গুলি চালিয়েন না, গুলি চালালে এখানে অনেক লোক আহত হবে, অনেক লোক নিহত হবে, প্লিজ আপনার পায়ে ধরি। তাদের পায়েও ধরছি আমি এবং আমার ভাগনা, তাদের পায়ে ধরছি যে আপনারা গুলি চালিয়েন না। তারা আমার কথা শুনে নাই। এরপরে আমি পাবলিকদেরকে বললাম যে তোমরা ওইদিকে চলে যাও, এদিকে আসিও না। এই কথা বলার সাথে সাথে ওই বিমান বাহিনীর লোকটা 3 থেকে 4 হাত আমার পিছনে ছিল। হঠাৎ করে আমি একটা আওয়াজ শুনছি, আওয়াজ শোনার সাথে সাথে আমি পড়ে গেছি। এরপরে আমি পড়ে যাওয়ার পরে যে দ্বিতীয় গুলিটা করা হয়েছে সেই গুলিটার মধ্যে নাহিদ নিহত হয়। নাহিদ যে আমার উত্তর পাশেই ছিল নাহিদকে যখন দ্বিতীয় গুলির আওয়াজ, তখনই প্রথম গুলিতে তো আমি পড়ে গেছি। আমি পড়ে যাওয়ার পরে দ্বিতীয় গুলিতে শুনতেছি যে লোক মারা গেছে। তো আমাকে এখানে হাসপাতালে নিয়ে আসার পরে বলতেছে যে দ্বিতীয় গুলিটা করা হয়েছে সেটা নাহিদের গায়ে লাগা হয়। আমি এখন মোটামুটি 20% সুস্থ, 80% এখনও আমার অনিশ্চিত। আমরা 20,000 মানুষ নিয়ে কক্সবাজার শহরে এসে মানববন্ধন করেছি এলাকার জন্য। কোথাও বিমান বাহিনীর কোনো জায়গায় আমরা একটা ডিলও ছুটি নেই এবং আমরা আমরা সুন্দরভাবে ওখানে আছি, সুন্দরভাবে থাকব। ওই ঘটনার সাথে যেটা বিভিন্ন মিডিয়ায় মিথ্যা আমাদেরকে দুর্বৃত্তায়ন বা সন্ত্রাসী বলে হচ্ছে, আমরা মূলত এই ঘটনার সন্ত্রাসী কর্মকাণ্ডে আমরা এলাকাবাসী জড়িত নয়, সেটা আমরা ডিসি মহোদয়কে অবগত করেছি। জেলা প্রশাসক সবাইকে নিয়ে কক্সবাজারের সম্মিলিত সবাইকে নিয়ে বসে একটি সুষ্ঠু সমাধান টেবিলের মধ্যে আলাপ আলোচনার মধ্যে শেষ করবে এটা বলেছেন। আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে মেডিকেল রিপোর্ট যাতে কোনো মেডিকেল রিপোর্টে কোনো ধরনের যাতে পরিবর্তন না আসে সেই সংক্রান্ত বিষয় কিন্তু এখানে উঠে এসেছে। আর দ্বিতীয় যে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে যে খুব দ্রুততার সহিত এই মামলায় এই ঘটনায় যারা জড়িত ছিলেন তাদের যে বিভাগীয় ব্যবস্থা এবং হচ্ছে আইনগত ব্যবস্থা সেটা নেওয়ার জন্য সুস্পষ্টভাবে আমরা বলে দিয়েছি। ইভেন এটাও বলেছি যে যাতে সমিতিপাড়ার 1 নম্বর ওয়ার্ডের কোনো জনগণকে মামলা মোকদ্দমা দিয়ে যাতে হয়রানি করা না হয়। শুধুমাত্র আপনাদেরকে এটাই জিনিস স্পষ্টভাবে ইঙ্গিত করছি এটাই যে প্রকৃত ঘটনার যে অবস্থান, প্রকৃত ঘটনাটা আসলে কি ঘটেছিল সেই বিষয় সম্পর্কে আমরা আজকে ওনাকে জানিয়েছি।